হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 5 রৈখিক সমীকরণ দুই চাল বিশিষ্ট কোয়াশে থেকে 5.3-র 4 দাগের 1, 2, 3 এই তিনটি আজকে অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস কোয়াশে থেকে 5.3-র 4 দাগের অঙ্কগুলো রয়েছে অপূর্ণ পদ্ধতিতে কিন্তু আমাকে সমাধান করতে বলছে। ওকে, তো স্টুডেন্টস এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে বেসিক কনসেপ্ট কিছু জানতে হবে। কী সে বেসিক কনসেপ্ট? বেসিক কনসেপ্টটা হচ্ছে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সম্বন্ধে কিন্তু কনস্ট্যান্ট সম্বন্ধে আমাদের কিছু আইডিয়া থাকতে হবে। ওকে, তো ভেরিয়েবল মনে করে যে কোনো একটা এখানে সমীকরণ দেওয়া রয়েছে 2x + 5y = 6 এবং নিচে একটা দেওয়া রয়েছে 3x - 6y = 3। ওকে, তো এখানে এই দুটো সমীকরণ দেওয়া রয়েছে এবং আমাকে বার করতে বলছে এই দুটো সমীকরণ সমাধান করে আমাকে এক্স এবং ওয়াই এর মান বার করতে বলছে। ওকে, মানে কি এখানে অপূর্ণ পদ্ধতিতে সমাধান করব, মানে যে ভেরিয়েবল দুটো দেওয়া থাকবে সেই ভেরিয়েবলটার আমাকে মান বার করতে হবে। তো এখানে এটা একটা সমীকরণ রয়েছে, এটা একটা সমীকরণ রয়েছে। তো এই সমীকরণ দুটো সমাধান করে কি আমি কি ভেরিয়েবলের মানটা বার করব। তো ভেরিয়েবল মানে কি যেটার মান অজানা, যেটা মান অজানা সেটা হচ্ছে ভেরিয়েবল। এখানে এক্সটা তাহলে কি ভেরিয়েবল হবে, তাই না? ভেরিয়েবল, তাহলে ওয়াইটা ওইটা একটা ভেরিয়েবল। এখানে নিচের যে সমীকরণটা রয়েছে এক্সটা ভেরিয়েবল, তাই তো, এবং এখানে ওয়াইটা যেটা রয়েছে ওয়াইটা ভেরিয়েবল। প্রথম সমীকরণটার ক্ষেত্রে এক্সট্রা ভেরিয়েবল ওয়াইটা ভেরিয়েবল, দ্বিতীয় সমীকরণ ক্ষেত্রে এক্সট্রা ভেরিয়েবল ওয়াইটা ভেরিয়েবল। এই এক্সের এবং ওয়াইয়ের মানটা আমাকে বার করতে হবে। তো কীভাবে সমাধান করবো, জাস্ট আমাকে দেখতে লাগবে প্রথমে যে এক্স ভেরিয়েবলটা কিংবা যে কোনো ভেরিয়েবলটা যেটা রয়েছে সেম যে ভেরিয়েবল দুটো রয়েছে সেই সহগ দুটো সেম আছে কি না। যদি সহগ দুটো যদি সেম না থাকে তাহলে আমাকে সহগ দুটো সেম আকারে নিয়ে আসতে হবে। মানে কি এখানে এক্সের সহগ কত রয়েছে, এক্সের সহগ 2 রয়েছে, এখানে এক্সের সহগ কত 3 রয়েছে, তাহলে আমাকে এই ভেরিয়েবলটার সহগ দুটো সেম আনতে হবে। তাহলে সহগ দুটো কীভাবে সেম আনবো? সহগ দুটো সেম আনার প্রসেস হলো এখানে এক্সের সহগ কত 3, এখানে এক্সের সহগ কত 2, তাহলে এই সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করব আর এই সমীকরণটাকে আমি 3 দিয়ে গুণ করব সম্পূর্ণটাকে। ওকে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, তার এটাকে সম্পূর্ণ কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে প্রথম যে সমীকরণটা রয়েছে তাহলে তার সহগগুলো কিন্তু এক্সের যে সহগ রয়েছে সেটা সেম হয়ে যাবে। আমি যদি এক্সের যদি সহগ যদি সেম করতে না পারি তাহলে ওয়াইয়ের যেটা সহগ দেখবো ওয়াইয়ের সহগটা আমি সেম আকারে নিয়ে আসবো। তাহলে ওয়াইয়ের সহগটা যদি সেম আকারে নিয়ে আসতে যাই তাহলে এখানে ওয়াই সহগ 5 রয়েছে, এখানে ওয়াই সহগ 6 রয়েছে। তাহলে উপরের সমীকরণটা সম্পূর্ণটাকে তাহলে আমি 6 দিয়ে গুণ করব আর নিচের সম্পূর্ণ সমীকরণটা আমি কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। তাহলে কী হবে, এই যে সহগ দুটো রয়েছে ওয়াই যেটা সহগ রয়েছে সেটা কিন্তু সেম আকারে আসবে। ওকে, তো এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, কারণ আমি যদি ওয়াইয়ের সহগ দুটো সেম আনি অথবা আমি এক্সের সহগ দুটো যদি সেম আনি তাহলে এক্সটা আমি কেটে দিতে পারবো অথবা ওয়াইটা আমি কেটে দিতে পারবো। তখন শুধু যদি এক্সটা কাটি তাহলে শুধু ওয়াইটা পড়ে থাকবে, তখন আমি ওয়াইয়ের মানটা বার করতে পারবো। ওকে, জাস্ট এটা করার জন্য কিন্তু আমাকে এই সহগ এবং কনস্ট্যান্টটা বুঝতে হবে এবং কোনটাকে কত দিয়ে গুণ করা লাগবে এটা বোঝা লাগবে। ওকে, জাস্ট আমাকে আনতে হবে যেটা আমি ক্যান্সেল করব, অর্থাৎ এক্স আমি ক্যান্সেল করতে পারি কিংবা ওয়াই আমি ক্যান্সেল করতে পারি, যেটা আমি ক্যান্সেল করবো তার সহগটা আমাকে সেম আকারে নিয়ে আসতে হবে। ওকে, তো স্টুডেন্টস এখানে 4-এ কিন্তু 1 নম্বর অঙ্কটা রয়েছে 3x + 2y = 6 এবং 2x - 3y = 17, এটা 1 নম্বর অঙ্ক। ওকে, তাহলে প্রথম তো আমাকে এই দুটো সমীকরণ দেওয়া রয়েছে এবং এটা আমাকে অপনয়ন পদ্ধতিতে এখানে সমাধান করতে বলছে। ওকে, তাহলে অপনয়ন পদ্ধতি কীভাবে সমাধান করব, তাহলে ফার্স্ট যেটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণটাকে 1 নং সমীকরণ দেবো। কত নং দেবো, 1 নং। তারপরে যে নিচে যে সমীকরণটা রয়েছে সেটাকে 2 নং সমীকরণ দেবো। ওকে, তো এবার ভালো করে লক্ষ্য করবে প্রথম যে সমীকরণটা রয়েছে 3x + 2y = 6। ওকে, এটা প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x - 3y = 17। তো এই দুটো সমাধান করার আগে আমি যেটা ভেরিয়েবল ক্যান্সেল করব, যে ভেরিয়েবলটা ক্যান্সেল করব, এক্স ভেরিয়েবলটা ক্যান্সেল করতে পারে প্রথমে অথবা ওয়াই ভেরিয়েবলটা প্রথমে ক্যান্সেল করতে পারে। তো যে ভেরিয়েবলটা ফার্স্ট ক্যান্সেল করব তাহলে সেটার কি সহগটা আমাকে সেম আকারে নিয়ে আসতে হবে। ওকে, যদি আমি এক্সটা যদি ক্যান্সেল করি তাহলে এক্সটা যদি ক্যান্সেল করি ফার্স্ট তাহলে এক্সের সহগটাকে সেম আকারে নিয়ে আসতে হবে, মানে এখানে এক্সের সামনে যা থাকবে এখানে এক্সের সামনে সেমই থাকবে।
অথবা আমি যদি ওয়াইটা যদি ক্যান্সেল করি তাহলে ওয়াইয়ের সামনে যে ভেরিয়েবলটা ওয়াইয়ের সামনে যে সহগগুলো রয়েছে তাহলে ওয়াইয়ের সহগটা কি সমান হওয়া লাগবে, তাহলে মানে একই হওয়া লাগবে, তাহলে কি আমি কি ক্যান্সেল করতে পারবো। ওকে, তাহলে কি করব, তাহলে প্রথম নং সমীকরণ যদি 1 নং, তাহলে এই 1 নং সমীকরণকে একে এক্সটা যদি ক্যান্সেল করব, এক্সের এখানে সহগ কত 2 রয়েছে, তাহলে ফার্স্ট এই 1 নং সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করব। এবার এই 2 নং সমীকরণকে তাহলে কত দিয়ে গুণ করবো, এখানে এক্স এর সহগ কত 3 রয়েছে, তাহলে 3 দিয়ে এই সমীকরণটাকে সম্পূর্ণটাকে গুণ করব, তাহলে কি এই এক্স এর যেটা সহগ রয়েছে সেটা সেম হয়ে যাবে। অথবা আমি যদি এক্সটা যদি ক্যান্সেল না করি, ওয়াইটা যদি ক্যান্সেল করি, তাহলে ফার্স্ট এখানে ওয়াই এর সহগ কত রয়েছে 2, তাহলে এই 2 দিয়ে আমাকে এই সম্পূর্ণ 2 নং সমীকরণকে গুণ করা লাগবে। এবার এখানে ওয়াই এর সহগ কত রয়েছে 3, এই 3 দিয়ে উপরে সম্পূর্ণটাকে গুণ করা লাগবে। বুঝতে পারলে? তো যে কোনো আমরা একটা ক্যান্সেল করব, অথবা প্রথমে যদি আমি এক্সটা যদি ক্যান্সেল করতে যাই, তাহলে এখানে এক্স এর সহগ কত রয়েছে 2, তাহলে এই 2 দিয়ে এই 1 নং সমীকরণকে গুণ করবো, তাহলে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ ওকে, তাহলে 2 নং সমীকরণ এটা, তাহলে 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, এক্স এর সহগ 3, এই 3 দিয়ে এই 2 নং সমীকরণকে গুণ করবো, তাহলে ইন্টু 3 করে পাই। ওকে, তাহলে এটাকে যদি 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 দুগুণ কত হয় 6x প্লাস 2 দুগুণে কত হয় 4y প্লাস 6 দুগুণে কত হয় 12। এবার এটাকে কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণে 6x মাইনাস 3 তারিখে 9y ইকুয়াল টু 3 সুতরাং কত হয় 51। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে, এবার এখানে এক্স এর যেটা সহগ রয়েছে সেটা সেম আকারে আসছে না, তাহলে যেহেতু এবার এক্স এর সহগটা যদি সেম আকারে আসে তাহলে কোনো টেনশনে নেই, কেন নেই, কারণ মানে এক্স এর সহগটা সেম আকারে নিয়ে আসতে পারছি। এবার একটা লক্ষ্য রাখা লাগবে, এবার যে এক্স এর সহগটাতে সেম হয়েছে, তাহলে এক্সটা তো ক্যান্সেল করা যাবে না, কেন যাবে না, কারণ প্লাস 6x রয়েছে, এখানে প্লাস 6x রয়েছে, মানে কি তাহলে আমাকে একটা মাইনাস হতে হবে, ওই জন্য কী করবো, এই নিচেরটা আমি বিয়োগ করব। এবার যেহেতু এটা আমি বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে নিচের যে চিহ্নগুলো রয়েছে সবগুলো পরিবর্তন করতে হবে, মানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দেবো, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দেবো। এবার নিচেরটা যদি এটা প্লাস রয়েছে এটা প্লাস রয়েছে, ওই জন্য সবগুলো নিচের চিহ্নটাকে আমি পরিবর্তন করবে, এটা হচ্ছে বিয়োগ। তাহলে বিয়োগ যদি করি, এখানে কোনো কিছুর চিহ্ন প্লাস আছে তাহলে এটাকে মাইনাস হবে, এখানে মাইনাস রয়েছে তাহলে এটা কী চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেবো, এখানে কোনো কিছু এমন কি প্লাস আছে তাহলে এটা কী চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেবো। ওকে, তাহলে এটা কী করলাম, বিয়োগ করলাম না, তাহলে এখানে লিখবো বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ওকে, তাহলে এবার এই 6x এই তাহলে 6x ক্যান্সেল, এবার আমি 9টা ওয়াই আর 4টা ওয়াই যোগ করে তাহলে কত ওয়াই, 13y ইকুয়াল টু 51 থেকে যদি 12 বাদ দিই তাহলে 2 আসে, 11 মিল কিন্তু 9 হাতে 1 থেকে তাহলে 39 হয়, তাহলে কত 39 মাইনাস 39, তাহলে বা তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 39 বাই কত হবে 13 হবে, এই 13 দিয়ে উপরটা গুণ করে 3 তরং কত হয় 39, তাহলে কত -3। ওকে, তাহলে ওয়াই এর মান কত হলো -3। এবার এই ওয়াই এর মানটা কী করবো, আমি এবার এই 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ বসিয়ে দেবো, সেখান থেকে আমি এক্স এর মানটা পাবো। তাহলে 1 নং সমীকরণ যে বসিয়ে দিই ওয়াই এর মানটা, তাহলে কী লিখবো এখানে, তাহলে 1 নং সমীকরণে। ওকে, তাহলে 1 নং সমীকরণে তাহলে ওয়াই ইকুয়াল টু -3 বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণ কোনটা, এটা, তাহলে কিসের মান বসো, ওয়াই এর মান, কী বেরোচ্ছে -3, তাহলে এখানে যে -3 যে বসাই তাহলে 3x প্লাস রয়েছে প্লাস, তাহলে 2 ইন্টু -3 ইকুয়াল টু 6। এখানে -3 কেন লিখলাম, কারণ ওয়াই এর মান বার করছে -3, ওই জন্য ওয়াই এর জায়গায় লিখলাম -3, এটা আসলো 3x রয়েছে বা, তাহলে 3x এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 দুগুণে কত 6 ইকুয়াল টু 6, যেহেতু -6 রয়েছে ইকুয়াল টু এদিকে লিখি +6 হবে, তাহলে বা 3x ইকুয়াল টু 6 + 6, তাহলে 6 আর 6 যোগ করলে কত হয় 12। ওকে, তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু 12/3, তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি 3 4 12, তাহলে কত হলো 4, তাহলে এক্স এর মান কত হলো 4 আর ওয়াই এর মান কত হলো -3, তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 4 এবং ওয়াই ইকুয়াল টু -3, এটা আনসার। ওকে,
তো স্টুডেন্টস আসলে তোরা অবশ্যই বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক, জাস্ট 2 একবার করবে হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্ট এরপর নেক্সট অঙ্কটা করবো। স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 2x + 3y = 32 এবং তারপর 2 নং সমীকরণটা রয়েছে 11y - 9x = 3 রয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু 2 নম্বর অঙ্কটা। তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এখানে প্রথম যে ভেরিয়েবলটা রয়েছে x রয়েছে, আর এখানে যে প্রথম যে ভেরিয়েবলটা রয়েছে সেটা কি y রয়েছে। তাহলে আমি কী করবো, এই এক্সটা সামনে নিয়ে আসবো, তাহলে কি দুটো প্রথমে যে ভেরিয়েবলটা রয়েছে সেম থাকবে। ওকে, তাহলে প্রথমে যেটা রয়েছে তাহলে কি এটা 1 নং দেবো, তাহলে এটাকে একটু কি সাজিয়ে লিখবো, তাহলে ফার্স্ট কি লিখবো বা, তাহলে -9x = তাহলে +11y = কি 3 হবে। তাহলে এখানে 2x ভেরিয়েবল থাকলো, এখানে কি 9x ভেরিয়েবল থাকলো, তাই না। এখানে 9xটা থাকলো, এখানে 2xটা থাকলো, দুটাই কি প্রথম তাহলে ভেরিয়েবলটা সেম রয়েছে, এটা সেম আনার জন্য কিন্তু আমি এটা সাজিয়ে লিখলাম। ওকে, তাহলে এটা তাহলে কি 2 নং সমীকরণ দেবো। এবার 2 স্টেপ মানে কি, এবার এখানে কি প্রথম যে ভেরিয়েবলটা রয়েছে সেমই রয়েছে, তাহলে এবার আমি যদি প্রথম যদি ভেরিয়েবলটা মানে এক্সটা যদি ক্যান্সেল করতে যাই, তাহলে এখানে এই প্রথম সমীকরণটাকে কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো, কারণ এখানে এক্সের সহগ কত রয়েছে 9, এই 9 দিয়ে এই সমীকরণটাকে গুণ করব। এবার এখানে এক্সের সহগ কত 2 রয়েছে, এই 2 দিয়ে কি এই সমীকরণটাকে গুণ করব, মানে 2 নং সমীকরণকে গুণ করব। তাহলে প্রথমেটা কি 1 নং, তাহলে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, এই যে 9 দিয়ে 9 ও, তাহলে এই যে 2 নং সমীকরণকে তাহলে কত দিয়ে গুণ করব, এখানে এক্সের সহগ 2, এই 2 দিয়ে এটাকে গুণ করব 2 করে পাই। ওকে, তাহলে এবার আমি এটা কত দিয়ে গুণ করব, এই 9 দিয়ে গুণ করব। তো 9 দিয়ে যে এটাকে গুণ করি, তো 9 দিয়ে গুণ কত হয় 18x প্লাস 3 নং 27y = তো 9 দিয়ে যে গুণ করি, 9 দুগুণি 18, 8 হাতে থেকে 1, 3 নং 27 আর 1 28, 288। ওকে, এবার এটাকে তাহলে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যে গুণ করি -18x প্লাস তাহলে 11 দুগুণি 22y তাহলে = 3 দুগুণি 6। ওকে, তাহলে এবার এরকম একটা লম্বাটা টান দেবো। এবার একটা যোগ করবো না বিয়োগ করবো, এটা একটা মেন কোশ্চেন, তাই না। এবার এখানে 18x এখানে প্লাস রয়েছে, এখানে 18x মাইনাস রয়েছে, তাহলে 18x প্লাস 18x আর -18x ক্যান্সেল হয়ে যায়। তাহলে যেহেতু দুটো অপোজিট চিহ্ন রয়েছে ওই জন্য এটা আমি যোগ করব। এবার দুটো যদি সেম চিহ্ন থাকতো তাহলে আমি বিয়োগ করতাম। ওকে, যেহেতু দুটো অপোজিট চিহ্ন রয়েছে ওই জন্য এটা আমি কী করব, যোগ করব। তো এখানে লিখব যোগ করে পাই, যোগ করে পাই। এবার দুটো যদি সেম চিহ্ন থাকতো, এই যদি এক্সের সহগ দুটো সেম রয়েছে আর এটা যদি সেম চিহ্ন থাকতো তাহলে এটা আমি কি করতাম, বিয়োগ করতাম। ওকে, তাহলে যোগ করে পাই, তাহলে +18x - 18x ক্যান্সেল। ওকে, তাহলে প্লাস এই 27টা ওয়াই আর 22টা ওয়াই যদি যোগ করি তাহলে কত 49টা ওয়াই = তাহলে 288 আর 6 যদি আমি যোগ করি তাহলে 4 294 আসবে। ওকে, তাহলে তাহলে y = 294 তাহলে কি 49। এবার কি এটা আমি কাটাকাটি করবো, তাই না। তো এখানে কত রয়েছে 6, আমি যেখানে 6 বাদ দিই তাহলে কত 294 হয়, তাহলে 6, তাহলে 6 হলে যদি বাদ দিই তাহলে 6 লং 54, হাতে কত 5 থাকে, তাহলে 424 আর 5 কত 29, তাহলে y = 6। ওকে, তাহলে y এর মান কত বেরোলো 6 বেরোলো। এবারে y এর মানটা আমি কি 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাতে পারি, বসিয়ে আমি সেখান থেকে x এর মানটা পাবো। ওকে, তাহলে তোমাদের যে সমীকরণটা বসালে তোমাদের সুবিধা হবে তোমরা সেই সমীকরণটাতে বসাতে পারো। তাহলে আমি 1 নং সমীকরণে বসাবো, তাহলে 1 নং সমীকরণে তোমরা কিন্তু আমার এখান থেকে শেষ হয়েছে না, তোমরা কিন্তু এই লাইনগুলো নিচে লিখবে। ওকে, তাহলে 1 নং সমীকরণে তাহলে y = 6 বেরোয়েছে, তাহলে 6 বসিয়ে পাই, তাহলে আমি এখানে যে 6 যদি বসাই তাহলে 2x রয়েছে, 2x প্লাস তাহলে 3 × 6 = 32। ওকে, তাহলে তাহলে 2x প্লাস 3 6 18 = 32, তা 18টা প্লাস রয়েছে ইকুয়াল টু লিখে মাইনাস হবে, তাহলে তো 2x = 32 - 18, তাহলে তাহলে 2x = তাহলে 32 থেকে 18 বাদ দেবো, তাহলে 18 থেকে 32 বাদ দিই তাহলে কত 14 হয়, তাহলে 14। ওকে, তাহলে যেহেতু দুটো এক্সের সাথে গুণ হয়েছে ইকুয়াল টু লিখে ভাগ হবে, তাহলে x = 14/2,
তাহলে 7 দুগুণে কত 14, তাহলে x ইকুয়াল টু 7। ওকে, তাহলে y এর মান কত 6 বেরোলো আর x এর মান কি 7, দিয়ে লিখবো অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। ওকে, তাহলে x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 6, এটা আনসার। ওকে, তো স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক কিন্তু। ওকে, তো এরপর আমরা নেক্সট যে 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করব। তো স্টুডেন্টস এরপর 3 নম্বর অঙ্কটা রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48 এবং রয়েছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 5/2 ওয়াই প্লাস 4 রয়েছে। ওকে, তো স্টুডেন্টস প্রথম যে সমীকরণটা রয়েছে সেটা কিন্তু সাজানো রয়েছে এবং এই যে দ্বিতীয় নম্বর যে সমীকরণটা রয়েছে সেটা কিন্তু সাজানো নেই। ওকে, তাহলে আমি কী করবো, এই দ্বিতীয় নং সমীকরণটা ফার্স্ট সাজাবো। ওকে, তাহলে যেহেতু উপরেরটা সাজানো রয়েছে তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দেবো। ওকে, যেহেতু এটা সাজানো নেই তাহলে ফার্স্ট এটাকে কী করবো, সাজিয়ে লিখবো। তো এক্স রয়েছে এক্স, প্লাস 4 রয়েছে প্লাস 4। ওকে, ইকুয়াল রয়েছে ইকুয়াল টু, তাহলে 5/2 দিয়ে এটাকে গুণ করব। তাহলে 5/2 দিয়ে যদি এটাকে গুণ করি, তো ফার্স্ট ওয়াইকে গুণ করব, তাহলে কী হবে 5y/2 প্লাস রয়েছে প্লাস। এবার 5/2 দিয়ে 4কে গুণ করব, তাহলে 2 দিয়ে যে 4কে কাটে তাহলে 2 হয়, আর 2কে দিয়ে 5কে গুণ করলে 10 হয়। ওকে, তাহলে বা এবার এক্স রয়েছে এক্স প্লাস 5/5y/2, এটা ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ আমরা ভেরিয়েবলগুলি একদিকে রাখবো, কনস্ট্যান্টগুলো একদিকে রাখবো। ওকে, তাহলে এটাকে -5y/2 হবে ইকুয়াল টু, এখানে 10 রয়েছে 10, এখানে +4 রয়েছে ইকুয়াল টু এদিকে -4। ওকে, তাহলে তাহলে এক্স রয়েছে এক্স, মাইনাস রয়েছে -5y/2, তাহলে আমি 10-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে 6। এবার এটা আর এই সমীকরণটা সেম আকার আসে, মানে এখানে ফার্স্ট ভেরিয়েবলটা এক্স রয়েছে, এখানে ফার্স্ট ভেরিয়েবলটা এক্স রয়েছে। তাহলে এবার এটাকে কত নং সমীকরণ দেবো, 2 নং সমীকরণ দেবো। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে। এবার এখানে প্রথম যে সমীকরণটা রয়েছে এক্সের সহগ কত 1, এখানে এক্সের সহগ কত 1, তাহলে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে, আর এটাকে কত দিয়ে 1 দিয়ে গুণ করবো। তো এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এই সমীকরণটা হবে, মানে তাহলে এখানে লিখবো, তাহলে 1 নং সমীকরণকে, তাহলে 1 ও 2 নং সমীকরণকে 1 করে পাই, তাই না? তো এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এটাই হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48। এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি এটা আসবে, তাহলে এক্স মাইনাস 5y/2 ইকুয়াল টু 6। এবার টান দেবো একটা, তাই তো? এবার এখানে এক্সের সামনে কি প্লাস চিহ্ন রয়েছে, এখানে এক্সের সামনে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে। এবারে চিহ্ন দুটো যদি সেম রয়েছে তাহলে এটা আমরা কী করবো, বিয়োগ করবো। কেননা জানি যদি সিমিলার যদি চিহ্ন থাকে, মানে একই যদি চিহ্ন থাকে তাহলে সেটা বিয়োগ করবো। এবার এই নিচে যে সমীকরণটা রয়েছে না, সে এই নিচের সমীকরণটার চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। এই এক্সের চিহ্ন কোনো কিছু না, মানে কি প্লাস আছে, মানে চিহ্নটা কি মাইনাস, এটা কি মাইনাস রয়েছে তাহলে এটা কি প্লাস হবে। এখানে 6-এর সামনে কোনো কিছু না, মানে প্লাস আছে, তাহলে এই প্লাসটা কী হবে, মাইনাস হবে। তাহলে এটাকে বিয়োগ করলো না, তাহলে লিখবো এখানে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। ওকে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা। এবার এখানে 5y/2 আর এখানে ওয়াই, তাহলে কি যোগ করবো, তাহলে ওয়াই প্লাস 5y/2। ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 48 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হয়, 42। ওকে, তাহলে এবার এটা কী করবো, সমাধান করব। তাহলে ওয়াই প্লাস 5y/2, তাহলে ওয়াই নিচে কোনো কিছু না 1 আছে, তাহলে 1 আর 2 এর যদি লসাও করি তাহলে কত 2 আসবে, তাহলে 2। তাহলে এখানে কত 2y হবে প্লাস, তাহলে 5y ইকুয়াল টু 42 হবে, তাই তো? তাহলে 5টা ওয়াই দুটো যোগ করলে 7টা y/2 ইকুয়াল টু 42। এই 7 দিয়ে যদি আমি 42কে যদি কাটি 6 হয়। ওকে, তাহলে এবার কি কৌণিক গুণ করবো, এই 6 নিচেও কোনো কিছু 1 আছে, তাহলে 1 আর ওয়াই গুণ করলে ওয়াই ইকুয়াল টু 6 দুগুণে 12। ওকে, তাহলে ওয়াই এর মান কত পাবো, 12। এই ওয়াই এর মানটা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ বসিয়ে দেবো, সেখান থেকে আমি এক্স এর মানটা পাবো। ওকে, তুমি 1 নং সমীকরণটা বসাবো, তাহলে 1 নং সমীকরণে তাহলে ওয়াই ইকুয়াল টু 12 বসিয়ে পাই, তাহলে এর মানটা যদি 12 বসাই তাহলে এক্স প্লাস 12 ইকুয়াল টু 48। ওকে, তাহলে তাহলে এক্স ইকুয়াল টু 48 মাইনাস 12।
বাদ, তাহলে এক্স ইকুয়াল টু 48 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হবে? 36 হবে। তাহলে এক্স এর মান 36 আর ওয়াই এর মান 12। তাহলে অতএব নির্ণয় সমাধান। তাহলে এক্স ইকুয়াল টু 36, ওয়াই ইকুয়াল টু 12, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আসুন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।